বেশি নরম মনে করেন, এই জন্য বারবার আঘাত করেন। মোল্লারা কিন্তু পয়গম্বরের চেয়ে বেশি শান্ত আর নরম না। যদি আল্লাহ তাআলার ব্যাপারে কোনো বাজে মন্তব্য করা হয়, যদি মুসলমানের উপরে ফিলিস্তিনের জমিনে আবারও বারবার আঘাত করা হয়, যদি বাংলাদেশের উলামায়ে ইকরামকে নির্বিচারে কারাবন্দী করা হয়, যদি বাংলাদেশের মুসলমানদের উপরে আঘাত করা হয়, কোরআন হাদিসকে বন্ধ করে দেওয়ার পায়তারা করা হয়, আমরাও কিন্তু অ্যাকশন নিতে কাউকে টাইম দেব না। কথা বলেন ঠিক কিনা? লাচিমার ভাঙড়ে তালা, বন্দিশালার খোলে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙবে ওরে ভাঙকারাগার। ঠিক না বে ঠিক বলেন? লাচিমার ভাঙড়ে তালা, বন্দিশালার খোলে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙবে ওরে ভাঙকারাগার। জালিমের অত্যাচারে মরছি কেন আজ অবধি, প্রয়োজনে রাজপথে ফেরে যাক বয়ে যাক রক্ত নদী। চিল্লা বলেন মারহাবা। জালিমের অত্যাচারে মরছি কেন আজ অবধি, প্রয়োজনে রাজপথে ফেরে যাক বয়ে যাক রক্ত নদী। বিচারের নাই রে বিচার নাই রে আচার এই শহরে, নাটকের সব কাছারি ভেঙ্গে ফেলোই লাথি মেরে। জালিমের বন্দি ঘরে থাকবি পড়ে আর কত আর, লাথিমার ভাঙড়ে তালা, লাথিমার ভাঙড়ে তালা, বন্দিশালার খোলে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙড়ে ওরে ভাঙকারাগার। সবাই বলেন, লাথিমার ভাঙড়ে তালা, বন্দিশালার খোলে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙড়ে ওরে ভাঙকারাগার। আয়রে ওমর খালিদ মুহাম্মাদের সৈনিকেরা, জালিম ওই তাউস রাজার তখতে তাবুস করে গুরা। আয়রে ওমর খালিদ মুহাম্মাদের সৈনিকেরা, জালিম ওই হিরক রাজার তখতে তাবুস করে গুরা। জেলে দে বনাল শিখা মির্জাফরের সিংহাসনে, বিদেশি পেট দালালের ঠাই হবে না এই বতনে। জেলে দে বনাল শিখা মির্জাফরের সিংহাসনে, বিদেশি পেট দালালের ঠাই হবে না এই বতনে। তোলরে আওয়াজ তোলো লা ইলাহা ইল্লাল্লাহ, লাথিমার ভাঙড়ে তালা, লাথিমার ভাঙড়ে তালা, বন্দিশালার খোলে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙবে ওরে ভাঙকারাগার। লাথিমার ভাঙড়ে তালা, বন্দিশালার খোলে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙবে ওরে ভাঙকারাগার। চিল্লা বলেন মারহাবা। আমরা অনুরোধ করি, আমরা প্রয়োজনে রক্ত দিতে রাজি আছি যদি উলামায়ে ইকরামদেরকে মুক্ত না করা হয়, যদি উলামায়ে ইকরামকে ছেড়ে না দেওয়া হয়, কারা মুক্ত না করা হয়, আমরাও রাজি আছি রাস্তায় স্লোগান দিতে, অ্যাকশন নিতে। কথা বলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। সিদ্দিক আকবর যখন বললেন, হুজুর আমি ওকে মারছি, কিন্তু কেন মারলাম এটাও শোনা দরকার, একটু শোনেন। কিন্তু সে না বলে ভাইগে যাওয়ার চেষ্টা করে। এবার সিদ্দিক আকবর নিজেই বয়ান শুরু করলেন, হুজুর আমি ওদের পাঠশালার ভিতরে গেলাম, আমি একটা মুদাল্লাল যৌক্তিক একটা কথা বললাম, তোমরা তো তাওরাত এবং ইনজিল মানো, আর তোমাদের তাওরাত ইনজিলের মধ্যেই তো লেখা আছে আখেরি পয়গম্বর কে হবে। কথা কোন ঠিক না ব্যাটি? প্রত্যেকটা আসমানি কিতাবের মধ্যে আছে না নাই? আমাদের শেষ নবীর পরিচয়, আমাদের কোরআনের পরিচয়, আমাদের আল্লাহর পরিচয় আছে না নাই? তাহলে এটা যুক্তিযুক্ত কথা না? তুমি সেই তাওরাত আর ইনজিল মানবা, ওটাও তো আল্লাহর কিতাব, আর ওই আল্লাহকে মানবা। তাওরাত আর ইনজিলকে মানলে তো আল্লাহকে মানাই হয়, ঠিক না বে ঠিক বলেন? না মানলে তো সেই কিতাব মানার কোনো অর্থই হয় না। তো ওর মধ্যেই লেখা আছে আখেরি পয়গম্বর কে হবে, আখেরি পয়গম্বরের মায়ের নাম কি হবে, আখেরি পয়গম্বরের বাবার নাম কি হবে, আখেরি পয়গম্বরের বংশের নাম কি হবে, আখেরি পয়গম্বরকে দেখতে কেমন হবে, সব পরিচয় আছে না নাই? হুজুর আমি তাকে যখন আহ্বান করলাম,
সেই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি তাসদিক করো, সত্যায়ন করো, সেই কোরআনকে তুমি তাসদিক করো। কিন্তু সে বলে কি, কোন আল্লাহর কিতাব আর রাসূলকে তুমি মানতে বলো আবু বকর? যেই আল্লাহ এতটাই হত দরিদ্র ফকির মিসকিন যে আমাদের কাছে লোন চায়, ঋণ চায়, ধার চায়।